সামনে ফ্ল্যাট নাম্বার 7 বেলাদে মানে মেইন ফ্ল্যাট লেখা সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি। মানে এটার থেকে বড় পাওয়া বা ঐতিহ্য আর কি হতে পারে। আমি খুব লাকি এবং প্রিভিলেজ যে বেলাদের মতো চরিত্রে আমার কথা ভাবা হয়েছে এবং আমি অভিনয় করতে পারছি। মানে অনিলাভ এসেছিল আমার কাছে অ্যাবসলিউটলি একটা সারপ্রাইজ, মানে বলেছিল খুব জরুরি একটা কথা আছে আসছি, তো ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছিল এবং শর্মিষ্ঠা ওর ওয়াইফের সঙ্গে অনেক চ্যানেলে আমরা কাজ করেছি একসাথে, বললো আমার বর তোমায় খুঁজছে, খুব জরুরি দরকার। তো সেই জরুরি দরকারটা যে এটা সেটা জানতাম না এবং আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম। তারপরে আমরা স্ক্রিপ্ট নিয়ে কিছু কথা বলেছিলাম, তারপরে স্ক্রিপ্টে কিছু কলকাতা ছিল, তারপরে অনিলাভ বললো যে বেলা করতেই হবে এবং আমরা তোমার সব রকম সহযোগিতা করতে পারছি, কারণ এই মানে উনি ইন্সপিরেশন ইন হারসেলফ। ওনার যে ভেতরের যে এত দৃঢ়তা, এত রেসিলিয়েন্স, এত চারিত্রিক দৃঢ়তা দ্রষ্টব্য ছিল যে উনি হয়তো জীবনে খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু উনি খুব দূরদর্শী মহিলা ছিলেন যে তখন তৎকালীন দিনে রেডিওতে এসে রেডিওকে রিপ্রেজেন্ট করে একটা শো রিপ্রেজেন্ট করে মহিলা মহল শুরু করে, এবং সেই মহিলা মহলের গল্প শুনে বা মহিলা মহলের রান্নার গল্প শুনে অনেক মানুষরা ভাতের মানে অনেক মহিলারা ভাতের হোটেলও খুলেছিল তার অনুপ্রেরণায়। তখন কেউ জানতো না যে মহিলারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে কিনা, কারণ তাদের মতে মানে তারা সবসময় কাউকে অবলম্বন করে নিজেকে যে নিজে অবলম্বন করে বাঁচা যায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় ফাইন্যান্সিয়ালি, আর নিজের যে একটা নিজের গন্ডি তৈরি করা যায় সেটা বেলাতেই বোঝার পথ প্রদর্শন। উনি কিন্তু ইন্সপিরেশন না, আমি বলবো উনি পথ প্রদর্শন, এবং কত মেয়ের জীবন বোঝায় উনি বলেছেন, কত 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 মেয়েরা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবনকে নতুনভাবে দেখেছে। তো আজকের এই দুপুরটা আমার জন্য খুব স্পেশাল যে বেলাদের বাড়ির সামনে বাড়িতে এসে আমরা আজকে পোস্টারটা লঞ্চ করলাম, আমাদের প্রথম বেলার পোস্টার, এবং আমি মনে করি যে এই পোস্টারের মধ্যেই বেলার গল্প দেওয়া আছে, কানে হেডফোন এবং অবশ্যই রেডিওকে নতুনভাবে আবিষ্কার করা। আমার মনে হচ্ছে যে ওনার বারান্দাতে গিয়ে এনার সাথে দাঁড়িয়ে দরজার সাথে দাঁড়িয়ে ওনার পরিবারের কিছু মানুষদের সাথে দেখা হলো। তো এই যে নর্থ ক্যালকাটাতে এরকম একটা বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। আশা করবো এই ছবিটা, আমি অনেক ধরনের কাজ এখন করছি যেগুলো দর্শকের মনোগ্রাহী হচ্ছে, পুরাতন মানুষকে ভীষণ ভালো লেগেছে। এবং কিছুদিন আগে দত্তা করেছিলাম, দত্তা চরিত্রটাও খুব দৃঢ় একটা চরিত্র ছিল, সাহিত্যের পাতা সেগুলো এখন চলছে। তো আমি চাইবো দর্শকরা সব ছবি দেখুন এবং অপেক্ষা করুন বেলার জন্য।